আপনাদের এখানে সমস্যা কি? ও আমাকে একটা কথা বলছে যে এদের জন্ম নিবন্ধন নাই, কারো বেশিরভাগই জন্ম নিবন্ধন নাই। এর আছে? হ্যাঁ, ওর আছে। এর আছে? এর আছে? নাই। এই বাবার জন্ম নিবন্ধন আছে? নাই। এর আছে? নাই। বেশিরভাগই জন্ম নিবন্ধন নাই। আমরা আমাদের সিকিউরিটি, নিরাপত্তা, সুরক্ষার জন্য একটা জন্ম নিবন্ধনটা একটা ইম্পর্টেন্ট। আমরা সেইটা কাজটা করে দেবো। আমি যদি বেঁচে থাকি, আমি কখনো যদি আপনাদের এখানে প্রজেক্ট আসে, আমি সেই প্রজেক্ট নিয়ে কাজ করব, এই জন্ম নিবন্ধন করব। আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্র নাই, আমরা সেই পরিচয়পত্র করে দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর কি হয়েছে, আপনাদের এখানে লিডার আছে না, একজন নেতা আছে, তো এই সব নেতাদেরকে নিয়ে আমরা যদি জেলা প্রশাসক মহোদয় বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা যদি যাইতে পারি, যে দেখেন এই মানুষগুলো এরা ঝড়ের মধ্যে কঠিনভাবে জীবিকা নির্বাহ করছে, এদেরকে এখান থেকে বের করে নিয়ে আসেন। কি আমরা বলতে পারবো না? আমি যদি আপনাদের পক্ষেই সেই কথাগুলো যদি বলি, আপনাদের কোনো আপত্তি আছে? আপনাদের কাছে হ্যাঁ ভালো লাগবে না? তাহলে আমরা যদি আমার ভালো লাগাটা কি? আমার ভালো লাগাটা হলো এই মানুষগুলো আমার বাড়িতে যদি এরকম একটা সন্তান জন্ম নিত, এই মেয়েটা যদি আমার ঘরের সন্তান জন্ম নিত, আমি কি এরকম করে এইভাবে চলতে দিতাম? তাহলে কেন আমার দেশে ওই যে দেখেন বাচ্চাটা 3-তে পড়ে, এই যে এটা ও চোখে কাজল দিয়েছে, একটু পরিবর্তন উন্নতির চেয়ে একটু আলাদা মনে হচ্ছে না? ও শিক্ষার কারণে ওরা আলাদা হয়েছে। ও যদি যখন 7-8-এ পড়বে, 9-10-এ পড়বে, তখন ও বলবে যে বাবা মা তোমরা এটা কি করছো? আমরা মূলধারায় যাব না? আমাদের দেশের সকল মানুষের সাথে আমরা কেন একসাথে আমরা থাকবো না? কেন ঈদের দিনে কি করেছেন আপনারা এখানে কষ্ট করে জীবিকা নির্বাহ করেন, কষ্ট করে আনন্দ করেছেন, তাই তো? আর যারা মূলধারার নদীর ওই পারে, ওই যে খালের ওই পারে, তারা কি আলাদাভাবে ঈদ করেছে না? হ্যাঁ, আলাদাভাবে ঈদ করেছে না? তোমরা দূর থেকে দেখে কষ্ট পেয়েছো না? এই কষ্ট পাওয়ার কথা? এই কষ্ট পাওয়ার কথা না। কেন পাওয়ার কথা না? কারণ এই রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার, সকল মানুষের সমান অধিকার। সে নারী হোক, সে মেয়ে হোক, মহিলা হোক, আর সে পুরুষ হোক, সে প্রতিবন্ধী হোক,